নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি একটু অন্যরকম, রথযাত্রা স্পেশাল বৃষ্টিমুখর দিনের কিছু অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ ভোর থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে আর পথঘাট একদম জলে জলময় হয়ে আছে। আজ মা সকাল থেকে উঠেই প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা মহারানী আর বলরাম দেবের জন্য নৈবেদ্য বানাচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, মা কি বানাচ্ছ? খিচুড়ির সাথে কি দেবে গোপালকে? আজ মা বলছে আজকের খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা দেব। ছোটবেলা থেকেই মার কাছ থেকে শুনে আসছি আজকের দিনেই নাকি প্রভু জগন্নাথ দেব তার দুই ভাই বোনের সাথে রাস্তায় বেরোন এবং সকলের বাড়িতে যান, আর প্রভু জগন্নাথকে ভালোবেসে যে যা রান্না করে দেন তিনি তাই গ্রহণ করেন, সে ভালো হোক আর খারাপটা। দেখছি মা বেশ কষিয়েই রান্না করছিল। সকাল থেকে জানলাটা একদমই খোলা হয়নি, তাই ভাবলাম একটু বৃষ্টি কমেছে, এখন জানলাটা খুলে দিই। আর আমাদের বাড়ির পাশে একটা বড় পলাশ গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, বসন্তকাল আসলেই গাছটা একদম কমলা ফুলে ভরে। আর গোপালের সেবায় সকালবেলা মা একটু আম, কাঁঠাল আর কলা দিয়েছিল, সেটাই একটু খেলাম। বিদ্যা নিবেদন করবে তাই ভাবলাম একটু কলা পাতা কেটে আনি। দেখলাম একটা কলা পাতা আমাদের বাড়ির ভিতরেই ঢুকে গেছে, তাই সেটাকেই কেটে নিয়ে আসলাম। দুপুরের সেবায় গোপালকে খিচুড়ি, আলুর দম, পরমান্ন, পাঁপড় ভাজা আর একটু দই দিয়েছিল। এবার আমরাই নৈবেদ্য গ্রহণ করব। গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, তাই আমি একটু আমার থালার মাপে কলা পাতাটাকে কেটে নিচ্ছি। আমি স্পেশাল দিনগুলোতে না মাটির থালায় খেতে ভীষণই পছন্দ করি। প্রথমেই থালার মাপে কেটে নিলাম, তারপরে একটু মনে হলো বাটিটাই কেন বা ফাঁকা ফাঁকা থাকে, তাই বাটির মাপেও সেম ভাবে কেটে নিলাম। খিচুড়ির কথা শুনলেই না মনে পড়ে যায় সেই ছোটবেলার দিনগুলোর কথা, যখন একদমই রান্না জানতাম না, তখন ভাই বোনরা সবাই মিলে ওর বাড়ি থেকে একটু চাল, ডাল, সমস্ত সবজি জোগাড় করে একসাথে চাপিয়েই খিচুড়ি বানাতাম। সে আলাদাই আনন্দ। দুই বোনে মিলে দুপুরবেলা প্ল্যান করে নিয়েছিলাম যে বিকালবেলা একটু নদীর ধারে ঘুরতে যাব আর সঙ্গে রথও দেখ, তাই বেরিয়ে পড়লাম এখন। তো আপনারা হয়তো জানেনই অনেকে, আমার বাড়ি ডায়মন্ড হারবার। কিছুদিন পর পর যখনই নদীর ধারে আসা হয় তখনই যেন আনন্দে মনটা ভরে যায়। সত্যি মনে হয় যেন অনেক দিন পর আসছি, কিন্তু তা নয়, হয়তো এই 15 দিন আগেই এসেছি। মাঝে মধ্যেই তো সকালে হাঁটতে হাঁটতে আসি এই নদীর ধারে, আর নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দুই বোন এখন বিভিন্ন খাবার দেখছি। লাভ ডায়মন্ডের সামনে এখন আমরা চলে এসেছি, আর এখানে প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। বিকেলবেলা এটা প্রচণ্ড ভিড় হয়, আর আমাদের পিছনে ওই যে এসটিও গ্রাউন্ড। যেহেতু রথযাত্রা উপলক্ষে বাড়িতে সকাল থেকেই নিরামিষ খেয়েছি, তাই বাইরে এসে অন্য কিছু না খেয়ে দুজনে দুটো কুলফি আইসক্রিমই খেলাম। এখন ধরেই প্রায় নদীর ধারে সময় কাটালাম। এখন বাই বাই বলে আমরা টোটোয় উঠে রথ দেখতে চলে যাব। তো এটাই হলো ডায়মন্ড হারবারের সেই মুক্তাঙ্গন, যেখানটায় ভোরবেলা ব্যায়াম হয়। অবশেষে রথ দেখতে আমরা চলে এসেছি, আর এখানে পৌঁছে গেছি। ভীষণই ভিড় হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য 3টি আলাদা আলাদা রথের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটু প্লেস করে দড়িটা টেনে নিলাম, আর দেখুন ভীষণই ভিড় হয়েছে। আমরা দুজন দাঁড়িয়ে আছি, ওই জগন্নাথের রথ আসছে। এই মেলায় এসে যদি না জিলিপি খাই তাহলে তো সম্পূর্ণ রথযাত্রা কমপ্লিট হলো না। তাই ভাবলাম দোকান দিয়ে দাঁড়িয়ে পড়ি জিলিপি খাওয়ার জন্য। আসার সময় মাকে বলে এসেছিলাম গোপালের জন্য জিলিপি নিয়ে যাব। তো এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু যা ভিড় হয়েছে আমার প্রায় এখানেই আধ ঘন্টা কেটে গেল। তারপরে জিলিপি নিয়ে দুই বোনে বাড়ি চলে এলাম। জমাট ওই মেলার মধ্যে দিয়ে আসার সময় খুবই আনন্দ হচ্ছিল। আর এদিকে যে এই পুতুল দোকানটা, সব পুতুলই যেন খুব পছন্দ হচ্ছিল। ছোটবেলা থেকেই না পুতুলের প্রতি আমার আলাদাই একটা আকর্ষণ, সব মেয়েদেরই বোধহয় থাকে এমনটা। ভিডিওটাকে আমি এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।